দীপাঞ্জন দা কি বলবেন? দুটো প্রশ্ন নিঃসন্দেহে শুনেছেন। সোনালি, আমি একটা অনুরোধ করবো, এই এতক্ষণ ধরে কথা চলছিল আমি চুপচাপ শুনেছি, যেহেতু বাইরে থেকে আমার ডিস্টার্ব করার কোনো জায়গা নেই। কারণ আমি দেখেছি যখন আমি বক্তব্যগুলো রাখি কিছু ভাবপন্থীদের অ্যালার্জি হয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওই শান্তি শৃঙ্খলাটা প্লিজ যেন তুমি একটু খেয়াল রাখো। প্রথমত যে বক্তা বলছিলেন, আমি জানি না উনি বামপন্থী কিনা, উনি বলছিলেন যে সব জিনিসের জন্য কি রুল করতে হবে, অ্যাক্ট করতে হবে ইত্যাদি গল্প বলছিলেন। দেশপ্রেমের জন্য রুল করতে হবে না, অ্যাক্ট করতে হবে না। তাহলে জনগণমনের জন্য এবং ন্যাশনাল ফ্ল্যাগের জন্য কেন করতে হয়েছিল? তখন তো রয়েছে রুল অ্যাক্ট, তখন কেন হয়নি? প্রবলেমটা শুধুমাত্র বন্দে মাতরমের সময় ওনাদের এই গণতান্ত্রিক চেতনা এগুলোর উন্মেষ হচ্ছে। আসলে সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে, আমি একটা জাস্ট 1 মিনিট একটা এক্সাম্পল দেবো। তুমি জানো আমি জেএনইউ তে ছিলাম দীর্ঘ 4 বছর, ওখানে ভাইস চ্যান্সেলর অ্যাডভাইজার ছিলাম। তো ওখানে একটি বাঙালি ছেলে কুখ্যাত সিপিএম করতো, এখন রিসেন্টলি কংগ্রেসে ঢুকেছে, মাঝখানে রেজ্জাক মোল্লার সঙ্গেও ঘর করেছে। আমার বাড়িতে এসেছিল, এসে আমি যেহেতু খুব ক্লাসিক্যাল মিউজিক শুনি, তো আমার ড্রয়ারটা টেনেছে, দেখেছে ওখানে পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজজি আর আমার গুরু পণ্ডিত রাজন মিশ্রজি, এদের অনেক ক্যাসেট এবং সিডি ভজনের। জেএনইউ তে পড়া, ইকোনমিক্স এ পড়া, সে নাকি ব্রিলিয়েন্ট। তার প্রথম রিয়াকশন ছিল, আরে দীপাঞ্জন দা তুমি চাড্ডিদের গান শুনছো? পণ্ডিত ভীমসেন যোশীর গান হয়ে গেল চাড্ডিদের গান। এরা যে কি ধরনের মৌলবাদী, আমি মনে করি না যে ওসামা বিন লাদেন আর এই ভাবপন্থীদের কোনো পার্থক্য রয়েছে। বন্দে মাতরমটা এদের সমস্যাটা কোথায়? বন্দে মাতরম সমস্যাটা আজকে নয়, চিরকাল। বন্দে মাতরম সেলিম চাচা গাইতে পারবেন না, এবং সেলিম চাচা বা সেলিম চাচাদের তোষণ করার জন্য বন্দে মাতরম নিয়ে এদের এত সমস্যা। অবশ্যই সমস্যা ধোপে টিকবে না, মানুষ ওদের আস্তাকুড়ে ফেলে দিয়েছে, আস্তাকুড় থেকে একটু একটু আওয়াজ বেরোচ্ছে, সে বেরোতে দিক। এবং এটা খুব ক্লিয়ার যে এই বন্দে মাতরম এটা আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ না করে উনি বলছেন মনের থেকে সবকিছু হয়, দেশাত্মবোধ। তো কালকে যদি কেউ জাতীয় পতাকাটাকে গামছার মতো করে পরে ঘুরে বেড়ায়, উনি কি সেটা মেনে নেবেন? সেটা যাতে না হয় তার জন্য আইন করা হয়েছে। সারা পৃথিবীতে জাতীয় পতাকা, সারা পৃথিবী জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে আইন করে প্রোটেক্ট করা হয়। জাতীয় পতাকার জন্য, জাতীয় পতাকা অবমাননার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হয়, ঠিক? অ্যাবসলিউটলি, সারা পৃথিবীতে এটা আছে, ভারতবর্ষ আলাদা নয়। কারণ এখানে তোষণের রাজনীতি করছে 47 থেকে 2014। তার জন্যই আমাদের আইন করে আবার বন্দে মাতরমকে সব প্রতিষ্ঠিত করতে হচ্ছে এই বামপন্থীদের জন্য। দীপাঞ্জন দা, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, এখানে দেবাশিস দা কিছু প্রশ্ন রয়েছে আপনাকে। আমি আপনাকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, আপনি একজন এখন বিধায়ক হয়েছেন। আমি আপনার কাছ থেকে ওই বামপন্থী শব্দটা এক্সপেক্ট করিনি, কারণ এটা বামপন্থী হওয়ার কথা। আপনি মোহাম্মদ সেলিমকে সেলিম চাচা বলেছেন, এটা আপনার কাছ থেকে এক্সপেক্টেড নন, কারণ আপনি একজন সম্মানীয় বিধায়ক। এতক্ষণ যেটা স্বর্ণালী বলছিল যে বিভিন্ন লোক বিভিন্ন গালিগালাজ করছে, মানে বিধায়ক হওয়ার পরে, প্লিজ আমি ওনাকে বলছি, আমি তো কোনো সময় কথা বলিনি। এই যে বিধায়ক হওয়ার, বিধায়কের জন্য বিধায়কের কাছ থেকে মানুষ বা জনগণ এই ধরনের শব্দ চয়ন বোধহয় আশা করে না। আমি জানি না আপনারা তো কাদের আস্থা বলে ছুঁড়ে ফেলেছেন, এই অহংকার মমতা ব্যানার্জিকে আজকে পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দয়া করে স্যার বিনম্র হন, শব্দকোষ ঠিক করবেন। আমি আমার উত্তরটা দেই, আমি উত্তরটা দেই তো। দেখুন, সেলিম বাবুর যা বয়স, ওনাকে সেলিম চাচা তো বলা কোনো অপরাধ নয়। অবশ্য আপনারা আবার সম্পর্কে বিশ্বাস করেন না, সবই আন্তর্জাতিক সম্পর্ক হয়ে যায়, তো সেটা তো আলাদা ব্যাপার। আপনি তো সেলিম চাচা, কোনো খারাপ কথা তো বলা হয়নি। আমি কি বিমান চাচা বলেছি? আমি আপনার উত্তর দিয়েছি, আপনি বুঝেছেন আমি কি বলেছি। আপনি বুঝেছেন আমি কি বলেছি। আসলে সমস্যাটা হচ্ছে, আমরা যেটা বারবার বলার চেষ্টা করছিলাম, দেশপ্রেম গান দিয়ে হয় না, দেশপ্রেম আমার প্রশাসনে যারা আছে তাদের সততা দিয়ে হয়, তাদের শব্দ চয়ন দিয়ে হয়, তাদের ন্যায় নীতি দিয়ে। আমি একটু আসছি দীপাঞ্জন, আমি আপনার কাছে আসতে একটা জিনিস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।